ডিয়ার ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে আপনার যদি প্রস্রাবের ইনফেকশন হয় আপনি কিভাবে বুঝবেন। খুব একদম সিম্পলি বলবো, আপনি যদি সাধারণ মানুষ হন, আপনার প্রস্রাবের ইনফেকশন হলে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। নাম্বার ওয়ান, আপনার প্রস্রাব খুব ঘন ঘন হবে এবং ক্লিয়ার প্রস্রাব হবে না, প্রস্রাব একটু রয়ে যাবে। কারণ কি, প্রস্রাবের যে নালীটা, যে থলিটা, যে কিডনির থেকে যে নালীটা গেছে, এই ইউরেথ্রা, এই সব কিছুতে আপনার ইনফেকশন হয়ে নালীটা চিকন হয়ে যাবে। এই জন্য আপনার প্রস্রাব ক্লিয়ার হবে না, ইরিটেশন হবে, ঘন ঘন প্রস্রাব হবে। প্রস্রাব যদি ইনফেকশন হয়, আরো কিছু বৈশিষ্ট্য আছে। যেখানে আপনি প্রস্রাব করবেন মারাত্মক দুর্গন্ধ হইতে পারে, অতিরিক্ত ফেনা উঠতে পারে। এসে কেন হয় জানেন? আপনি যদি অতিরিক্ত মাত্রায় গরমে কাজ করেন, কিন্তু সেখানে আপনি প্রয়োজন পরিমাণ পানি খান না। অনেক মানুষ জানেই না কতটুকু পানি খেতে হয়। আমি বলবো 2.5 থেকে 3 লিটার পানি সাধারণ মানুষের জন্য দরকার। কিন্তু যদি আপনি এরকম রোদে, এরকম শহরে, এরকম গাড়িতে কাজ করেন, রেস্টুরেন্টে কাজ করেন, তাহলে 3 লিটারের উপরে পানি খেতে হবে। সো আপনার প্রস্রাবে ইনফেকশন হয় মূলত প্রস্রাব যেখানে করেন, যদি পাবলিক টয়লেট হয়, ওইখান থেকে সিটা এসে প্রস্রাব ইনফেকশন হতে পারে। পানি কম খালে ইনফেকশন হতে পারে। ডায়াবেটিস রোগ থাকলে ইনফেকশন হতে পারে। আপনার যদি কিডনিতে পাথর থাকে তাহলে ইনফেকশন হতে পারে। মা বোনদের মাসিকের সময় যে কাপড় ব্যবহার করে ওইখান থেকে ইনফেকশন হতে পারে। ভালো লাগলে শেয়ার করবেন।